দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের শৈবাল মৎস্য প্রকল্পে বৈদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে পড়ে শর্ট সার্কিটে প্রায় 50 লক্ষ টাকার মাছ মারা গেছে। জানা যায়, উপজেলার রায়পুর অবস্থিত শৈবাল মৎস্য প্রকল্প এই প্রকল্পের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের একটি খুঁটি থেকে চলতি বছরের 16 ফেব্রুয়ারি তার ছিঁড়ে পানিতে পড়ে। এতে 20 থেকে 25 মণ মাছ মারা যায়। মার্চ মাসের 19 তারিখে একই ঘটনায় প্রায় 200 মণ মাছ মারা যায়। এপ্রিল মাসের 8 তারিখেও প্রায় 1.5 লাখ টাকার মাছ মারা যায়। সবশেষে 26 এপ্রিল সোমবার গভীর রাতে তার ছিঁড়ে পড়লে প্রায় 150 থেকে 200 মণ মাছ মারা যায়। এ সকল মাছের বাজার মূল্য 45 থেকে 50 লক্ষ টাকা। এছাড়াও প্রজেক্টের বিভিন্ন স্থানে মাছ মরে ভেসে থাকতে দেখা গেছে। পচা মাছে দুর্গন্ধ ছড়িয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, প্রজেক্টের বিভিন্ন স্থানে রুই, কার্ফু, কাতল, গ্লাসকাপ, মৃগেল, সিলভার ও ব্রিগেড প্রজাতির মাছ মরে ভেসে আছে। কিছু মাছ মরে পচে গেছে, কিছু আবার অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। আশেপাশে মরা মাছের দুর্গন্ধ ছড়াচ্ছে, আর তার উপরে দিয়ে চলে গেছে বিদ্যুতের লাইন, রয়েছে পুরাতন খুঁটি। শৈবাল মৎস্য প্রকল্পের ম্যানেজার মহিউদ্দিন আলম বলেন, গভীর রাতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে পুরো প্রজেক্টের মাছ লাফালাফি শুরু করে। পরে বিদ্যুৎ অফিসকে জানালে লাইন অফ করে। এই 15 থেকে 20 মিনিট সময়ের মধ্যেই অনেক মাছ মারা গেছে। প্রজেক্টের চারপাশে মাছ মরে ভেসে উঠছে। শৈবাল মৎস্য প্রকল্পের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান সরকার বলেন, এই নিয়ে 4 বার বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে আমার মাছের প্রজেক্টের প্রায় 50 লক্ষ টাকার মাছ মারা গেছে। বিদ্যুৎ অফিসকে জানালে তার লাগিয়ে যায়, কিন্তু 25-30 বছরের পুরাতন তার আর জরাজীর্ণ খুঁটিগুলো পরিবর্তন করা হয় না, যার কারণে বারবার তার ছিঁড়ে পড়ে আর প্রজেক্টের মাছ মারা যায়। আমার এত বড় ক্ষতি হয়ে গেল, আমার এই ক্ষতিপূরণ এখন কে দিবে? মাননীয় বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীকে অবগত করছি যেন আমার মতন যেন কোনো চাষি যেন আর কোনো ক্ষয়ক্ষতি না হয়। আমার মোটামুটি 4 বারে মোটামুটি 50-60 লাখ টাকার মাছ ধ্বংস হয়েছে। এবং এই যে অযোগ্য জিএম দিয়া এবং অযোগ্য এবং ওনার কোনো দক্ষতাই নাই, অদক্ষ দিয়া এই দেশ এবং এই পল্লী বিদ্যুৎ চালানো যাবে না। আমি এই পল্লী বিদ্যুতের যে জিএম আছে তারা যেন অতি দ্রুত চাকরি থেকে বহিষ্কার করা হয়, না হলে আমাদের মতন আমরা ঋণগ্রস্ত, আমরা ব্যাংক লোন এবং পাবলিক লোন নিয়ে একটা প্রজেক্ট করি। আমি এই প্রজেক্টটা 25,500 টাকা দিয়ে পাবলিকরে দিছি। আমার দাবি, এদেশের জনগণকে আমি যদি সঠিক টাকা দিয়ে দিই, এদেশের জনগণ আমার পাশে দাঁড়াবেন, আমাকে সহযোগিতা করবেন। এবং আমি মাননীয় বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীর কাছে আকুল আবেদন যেন এই দাউদকান্দির যে পল্লী বিদ্যুতের যে দায়িত্ব আছে তারা যেন চাকরি থেকে বহিষ্কার করা হয়, কারণ আমার মতন আর কোনো চাষি যেন মাঠা না হয়। আমার একটি দিক আছে যেন আমার যেটা কোনো শ্রমিক কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না, এটা আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার জন্য গ্রামবাসী দোয়া করবেন, আমি যেন আসলে এই ইয়ারা যেন আমি সইতে পারি। আমার জন্য আপনারা গ্রামবাসী দোয়া করবেন, আর গ্রামবাসীর সহযোগিতা ইনশাল্লাহ আমি টিকে থাকবো ইনশাআল্লাহ। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 3 এর ডিজিএম মোহাম্মদ জিহাদ বলেন, আমরা খবর পেয়ে লোক পাঠিয়েছি এবং মেরামত করি। পুরাতন খুঁটি স্থানে নতুন খুঁটি বসানোর বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 3 এর সিনিয়র জেনারেল ম্যানেজার মজিবুল হক বলেন, প্রজেক্টের উপর দিয়ে যাওয়া খুঁটির উপরে চিল, ঈগল সহ বিভিন্ন প্রজাতির পাখি মাছ শিকার করার জন্য বসে। তখন 2টি তারের শর্ট সার্কিট ঘটে এবং একটি তার নিচে পড়ে যায়, তখনই মাছ মরে যায়। আমরা খবর পেয়েছি, আমাদের টেকনিক্যাল টিম ঘটনাস্থলে আছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এত করে মানুষেরও আজকে বিশাল ঝুঁকি, সেই ঝুঁকিপূর্ণ দিক যেন বিবেচনায় আসে। আমরা লিখিতভাবে অভিযোগ করছি। যখন তৃতীয়বার ঘটনা ঘটে তখন আমরা পুলিশ প্রশাসনকেও আমরা অবগত করছি। পুলিশ প্রশাসন আসছে। পুলিশ প্রশাসন আসার পরে গৌরীপুর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, আপনারা পুলিশের আইনের ইয়াতে যাইন না, আমরা দ্রুত 2 দিনের ভিতরে নতুন তার সংযোজন করে আমরা এটা ব্যবস্থা করে দিচ্ছি। এখানে 3টি খাম্বার, 3টি খুঁটির তার ছিঁড়ে গেছে। 440 লাইনের 3টি তার ছিঁড়ে গিয়ে এই প্রজেক্টের মাছের অবস্থা এখন নাজেহাল। অনেক মাছ মারা গিয়েছে এবং মারা গিয়ে তলে পড়ে গেছে। কিছু মাছ আমরা উঠাইছি, 10 মিনিট অন্তর অন্তর মাছগুলা আমরা তুলতেছি। তো পূর্বে এই ঘটনাটি 3 বার ঘটেছে, এ নিয়ে 4 বার। পূর্বে এরকম 250 থেকে 300 মণ মাছ মারা গেছে। আজকের ক্ষতিগ্রস্ত পূর্বের চেয়েও বিশাল। এখানে শুধু মাছই নয়, যদি আজকে এই প্রজেক্টে
10 থেকে 15 জন লেবার কাজ করে, কর্মচারী আছে, তারা বিভিন্ন সময় খানা দেয় এবং কি পাহারা দেয়, নৌকা বা ট্রলার নিয়ে যায়। এই যে ঘটনাটি আজকে মাছের উপর দিয়ে গেছে, যদি কোনো মানুষের উপর দিয়ে যেত তাহলে এর প্রতিকার সরকার অথবা পল্লী বিদ্যুৎ কীভাবে এটার সমাধান দিত। তা আমরা চাই এটার দ্রুত সমাধান, যাতে করে এই যে প্রজেক্ট করছে সে তো মিজান সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এই সিঙ্গুলার শৈবাল প্রজেক্টের কমিটির একজন সদস্য, আমি কমিটির পক্ষ থেকে এবং সিঙ্গুলার শৈবাল প্রজেক্টের একজন জমির মালিক হিসেবে আমি মিজান সরকারের প্রতি সহানুভূতি দেখিয়ে বিদ্যুৎ অফিসকে এবং সরকারকে আকুল আবেদন নিয়ে বলতে চাই, আপনারা অতি দ্রুত এই সংস্কার করে থাকুন। এই প্রজেক্টের মাঝখান দিয়ে যেই খুঁটি অথবা যেই খাম্বা তারগুলো গেছে, এই তারগুলো যদি আপনারা রাস্তার পাশ দিয়ে নিতে পারেন তাহলে প্রজেক্টের কোনো ক্ষতি হবে না আশা করি, এবং কি এই মানুষেরও কোনো ক্ষতি হবে না। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।